হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুপুরের লাঞ্চে জমে যাওয়ার মতো ডিম, বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল। খুবই স্বাস্থ্যকর এই রেসিপি, তবে অবশ্যই একবার ট্রাই করবেন। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তো এবার তেলটাকে ভালোভাবে নেড়ে নিলাম। তেল গরম হয়ে গেলে দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ডিমটাকে এবার বেশ ভালোভাবে অমলেট করে নেব। তো দেখুন, একটা খুন্তির সাহায্যে আমি ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা যদি ফ্রাইং প্যান হতো তাহলে সুবিধা হতো, কিন্তু যেহেতু কড়াই, তো যার জন্যে আমাকে খুন্তি দিয়ে এভাবে ছড়াতে হচ্ছে। আমি এভাবে আস্তে আস্তে করে ডিমটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিলাম। তো দেখুন, ডিমটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ফোল্ড করে দিচ্ছি। তো এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি ডিমের প্রয়োজন হয় না। আপনি চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, আবার বেশি ডিম দিয়েও করতে পারেন, সম্পূর্ণ আপনার নিজস্ব পছন্দ। তো দেখুন, এবার আমি এই ডিমটাকে খুন্তির সাহায্যে আমি কেটে দিচ্ছি। তো কাটার পর আমি আবারও একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ডিমগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। তো আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি বেশ ভালোভাবে। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো এবার আবারও এই সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখছি। তো গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। তো ঝোলটা মোটামুটি থাকবে ভাতের সাথে, যেহেতু এই রেসিপিটা করতে হবে, তো একটু ঝোল না থাকলে ভালো লাগবে না। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু জাল করে নিয়েছি 5 থেকে 7 মিনিট। তো তারপর দেখুন, আলুটা বেশ গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন। আমি এখানে ছোট সবুজ বেগুন ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো বেগুন দিয়ে এই রেসিপি করতে পারেন। তো সমস্ত কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাটাকেও আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। তো এবার যেহেতু বেগুনে কোনো নুন হলুদ ছিল না, তো স্বাদ মতো আবারও নুন দিয়ে দেব, আর খুব অল্প পরিমাণে একটু হলুদ দেব। এবার সমস্ত কিছু আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিম। তো ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। তো ডিমের টুকরোগুলোকেও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। তো দেখুন, 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। তো আলু, বেগুন সমস্ত কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর ওই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা। তো গরম মশলার মধ্যে একটা এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ, আর দিলাম গোটা জিরে 1/2 টিস্পুন। এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। তো পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি 1/2 টমেটো কুচি দিলাম। এবার এই সমস্ত উপকরণ আমি 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা মশলা। তো এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তো সেইটাই দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, আর খুব অল্প পরিমাণে একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখছি, লোতে রাখলেও হবে না, আর হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এবার ভালো করে খুন্তি দিয়ে আমি টমেটোগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, মশলা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার নামিয়ে রাখা আলু বেগুনের ঝোলটা দিয়ে দিলাম, আর সাথে
গ্যাসের ফ্লেমটাও কিন্তু হাই করে দিলাম। তো এই সময় যদি প্রয়োজন হয় আপনারা নুনটা আর একবার দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কি না। এবার আমি আবারও ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। তো রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় একটু গরম মশলাও দিতে পারেন, তো আমি অতটা রিস্ক করতে চাইছি না বলে ওটাকে অ্যাভয়েড করছি। তো এবার আমি সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এবার কিন্তু পাতলা ঝোল সম্পূর্ণ রেডি। অল্প মশলায় এই সুস্বাদু রেসিপি কিন্তু এই গরমের সময় একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। তো আমি আবারও ঢেকে দিয়ে রেস্টে রাখলাম 2 থেকে 3 মিনিট। তো দেখুন কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখুন অসাধারণ দেখতে হয়েছে। এই ছোট বেগুন, আলু আর শুধুমাত্র 2টো ডিম দিয়ে এই সুস্বাদু রেসিপি একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।